আমার স্বামী দোকানে উঠছে, তাহলে আমি যারা বাকি খাই তাহলে আমি একটা কাগজে ঢুকিয়ে রাখি, সে আবার আই হয়ে বাকি খেতে উঠে, তার মধ্যে দোতলার রুম দিয়ে জানলায় আগুন। আমি বলি কি আমার স্বামী রে ভাই ওই জায়গায় আগুন লাগছে, কিছু হইবে না, এর মধ্যে চাইরু খুলে আগুন ছড়াই গেছে। আমার মনে হয় শর্ট সার্কিটে আগুনটা লাগছে। এটা হচ্ছে দিল ইসলাম নাম, আমরা বলি। আর ফায়ার সার্ভিস আমাদের অনেক হেল্প করছে, তারা 5 মিনিটে আসছে। তারা যদি না আসতেন তাহলে আমাদের বুঝতেই কিছু রক্ষা হইত, সব আমরা পুলিশ হয়েছি। আজ খবর দেয় কি নুর ইসলামের দোতলায় আগুন জ্বলে। আমি ঠিক করে পারি যে ভাই তাড়াতাড়ি আলে দোতলায় আগুন জ্বলতে আছে, এই কর বানায় লগলা দেয় কিছু 4-5 কর একালে দাও দুপুরে জ্বলতে আছে। এখন আমি দিশে না ভাইয়া ফায়ার সার্ভিস খবর দিচ্ছি, ফায়ার সার্ভিস যাইতে পারে সব আমি কইতে অসুস্থ হয়ে পড়ছি। এই আগুন কিচ্ছু নেই করেন, সব পুড়িয়ে গেছে। তিনটে করার কিছু নাই, তিনটে করার কিছু নাই, কিছু আমার ঘরে একটা সুতোও নাই, সব পুড়িয়ে গেছে। আমরা লিবেছি, তিনটে করার কিছু নাই। আগুন লাগছে, কিরকম লাগছে আমি কইটার মনে মানুষজনের যাই আমার দৌড়ে যে গোলাই আছে আর এই যে পুরা তোমার জ্বলতে আছে। ডান ছেড়ে অনেক সাথে চুলা আর কি আপনার আগুন লাগার পর দেখছে আগুন লাগছে আর ফোন দিচ্ছে জোরে সব জোরে করে ছাই হয়ে গেছে। আজকে ঘর করতে একটা দুইটা তিনটা চারটা 5টা ঘর করছে, বুঝছেন? 5টা ঘরের ভিতরে এতে আগুনগুলো ঢুকছে, ও ঘরের ভিতরে আর নাই কিছু, ওই ঘরে আর কিছু নাই। কিভাবে লাগলো এটা কিভাবে লাগছে বলতে পারি না, তাই এর আগে 2বার লাগছে, তাও লাগছে মাদক থেকে, উপরে মাদক সেবন করে ওই অবস্থায় লাগছে। এখানে অত মাদক সেবন করে যারা মাদক তারা আগুন নিয়ন্ত্রণের কোনো খবর রাখে তাদের আছে, কিন্তু তাদের মানে আজকে কিভাবে লাগছে এটা আমি বলতে পারবো না। ওই সাইড দিয়ে লাগছে, বাইরে বাইরেই তো ওই সাইডে ওই কোনার কথায় আগুন লাগছে। কিভাবে লাগছে এটা তো আমরা কইতে পারি না, এটা ফায়ার সার্ভিসে তদন্ত করলে এইবার জানা যাইবে আসলে কিভাবে। আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, প্রায় 4-5 লাখ টাকা। আমার একটু কম হয়েছে কারণ আমার ওয়াল ছিল তো, ওই জন্য বেশি দেখে না। এমনি মালামাল ভাঙচুর হয়েছে, ওই বাইর করার সময় তার ওর সময় আমার আনুমানিক 20-30 হাজার টাকা। একটা দুইটা তিনটা চারটা 5টা ঘর করছে, বুঝছেন? 5টা ঘরের ভিতরে এতে আগুনগুলো ঢুকছে, ও ঘরের ভিতরে আর নাই কিছু, ওই ঘরে আর কিছু নাই। বুঝলেন? এটা কিভাবে লাগছে বলতে পারি না, তাই এর আগে 2বার লাগছে, তাও লাগছে মাদক থেকে। আমরা 17:35 সময় সংবাদ পাই যে এখানে আগুন লেগেছে। আমরা দ্রুত এখান থেকে চলে আসি, আমাদের আসতে প্রায় 1 মিনিট সময় লেগেছে। আল্লাহর রহমতে আমরা অনেক দ্রুত এখানে উপস্থিত হতে পেরেছি এবং দ্রুত উপস্থিত হয়েই আমরা অগ্নিকাণ্ড দেখে আমরা অগ্নি নির্বাপন কাজ শুরু করি 2টা ইউনিট দিয়ে, এবং মাত্র 3টা ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। আল্লাহর রহমতে আর কোনো সমস্যা হয় নাই। যদি এটা গভীর রাত্রে হইতো অথবা যদি সঠিক সময় আমরা সংবাদ না পেতাম, তার 2 শতাধিক ঘর হয়তো ক্ষতিগ্রস্ত হতো।